যাও আসমানে দাও, যাও। মা, ও মা, কই তুমি মা? মা আমার এভাবে রাগ করে চলে আসাটা কি ঠিক হলো? জামাই কি বলবে? ঠিক হবে না কেন মা? ও যা করেছে তাতে আমার রাগ হওয়া স্বাভাবিক। আর কত সহ্য করব বলো তো? জামাই রাগ হতে পারে, মনে আছে আমি সবসময় বলি ধৈর্য আর ভালোবাসা দিয়ে সংসারকে আগলে রাখতে হয়। জানি তুমি সবসময় বলো, কিন্তু এত ধৈর্য আমার নেই। সবসময় আমাকেই কেন মানিয়ে চলতে হবে? সম্পর্ক দুজনের, দেখবে ছোটখাটো সমস্যা আসবেই। হয়তো তোমাদের দুজনের মতের অমিল হয়েছে বা ঝগড়া হয়েছে, তখন রাগের মাথায় কোনো ভুল সিদ্ধান্ত নিও না। এখন যেমন তুমি হুট করে চলে এসেছো, তাহলে কি করব? রাগ হলে কি আর মুখ চেয়ে বসে থাকবো? সে রাগ হলে তুমি তখন ঠান্ডা মাথায় কথা বলবে। তোমার স্বামীও হয়তো ভুল করেছে, কিন্তু সেও মানুষ, একে অপরের কষ্ট বুঝবে। কখনো স্বামীর মুখের উপর তর্ক করবে না, এতে শুধু সমস্যা বাড়ে। তার কথা মন দিয়ে শুনবে এবং নিজের কথাটা শান্তভাবে বলবে। আর হ্যাঁ, নিজেদের মধ্যে কোনো ঝামেলা হলে অন্য কাউকে বলবে না। নিজেদের সমস্যা নিজেদের মধ্যেই মিটিয়ে নেবে। এখন তুমি চলে এসেছো, এতে কি সমস্যা মিটেছে? বরং আরও বেড়েছে। কিন্তু মা, অনেক সময় মনে হয় আমি কেন সবসময় ছাড় দেব? স্বামী স্ত্রী কি সমান নয়? অবশ্যই সমান, কিন্তু সম্পর্ক টিকে থাকে পরস্পরের বোঝাপড়া আর ত্যাগের ওপর। স্বামী স্ত্রী দুজনেই যদি কেবল নিজের জেদ নিয়ে বসে থাকে, তাহলে সম্পর্ক টিকবে না। আর একটা কথা, নিজেদের সম্পর্ককে সবসময় টাটকা রাখবে। ছোট ছোট জিনিস দিয়ে একে অপরের খেয়াল রাখবে। হয়তো তার পছন্দের খাবার রান্না করলে বা তার কোনো কাজে সাহায্য করলে, দেখবে এই ছোট ছোট কাজগুলোই সম্পর্ককে আরও মজবুত করে। মনে রাখবে, সংসার মানে শুধু সুখের সময়গুলো নয়। যখন খারাপ সময় আসবে, যখন স্বামীর কোনো অভাব হবে বা সে কোনো সমস্যায় পড়বে, তখন তুমি তার পাশে থাকবে। সেই কঠিন সময়ে তার সাহস হবে তুমি। তাকে ভরসা দেবে যাতে সে ভেঙে না পড়ে। আর একটা খুব জরুরি কথা, স্বামীর সামর্থ্য অনুযায়ী চলবে। তাকে অযথা বাড়তি কিছুর জন্য চাপ দেবে না। সে যতটুকু দিতে পারে তাতেই খুশি থাকার চেষ্টা করবে। স্বামীর সামর্থ্য অনুযায়ী চলব? কিন্তু মা, আমারও তো কিছু চাহিদা থাকতে পারে। সবসময় কি নিজের ইচ্ছা বিসর্জন দিতে হবে? চাহিদা থাকবেই, কিন্তু বাস্তবতাকে বুঝতে হবে। নিজের চাহিদাগুলো স্বামীর সামর্থ্যের সাথে মিলিয়ে নিতে শেখাটাও ভালোবাসার অংশ। যখন তার অভাব হবে, তখন তাকে বুঝতে হবে। দেখবে ভালো সময়ে সে তোমার জন্য সব উজাড় করে দেবে। আর একটা কথা বলি, আজকালকার অনেক মেয়ে স্বামীর খেদমত করতে চায় না, ভাবে আমি কেন ওর সেবা করব। হ্যাঁ মা, আমারও তো এমন মনে হয়। কেন আমি ওর সেবা করব? ও কি আমার সেবা করবে না? এটা কি একতরফা সম্পর্ক? দেখো মা, স্বামীর খেদমত মানে কিন্তু দাসীগিরি করা নয়। খেদমত মানে হলো যত্ন নেওয়া, তার সুবিধা অসুবিধা দেখা, তার প্রতি মনোযোগ দেওয়া। এটা পারস্পরিক বোঝাপড়ার একটা অংশ। যেমন ধরো, তোমার স্বামী যখন কাজ থেকে ফেরে, হয়তো ক্লান্ত থাকে, তখন তাকে এক গ্লাস পানি এগিয়ে দেওয়ার, তার পোশাকটা গুছিয়ে রাখা, এগুলোই ছোট ছোট খেদমত। এতে সম্পর্ক আরও সুন্দর হয়। আর একটা খুব জরুরি বিষয় হলো, কখনো পাশের বাসার ভাবিকে দেখে বা অন্যদের দেখে ঈর্ষা করবে না। দেখবে তোমার পাশের বাসার ভাবি হয়তো নতুন শাড়ি কিনল বা দামি গয়না পরল, তখন তোমার মনে হতে পারে, ইস, আমার যদি এমন থাকতো। কিন্তু মনে রাখবে, সবার জীবন আলাদা। কে কি কিনছে বা কি করছে সেটা দেখে তোমার মন খারাপ করার দরকার নেই। নিজের স্বামীর সামর্থ্য আর নিজের সংসারের দিকে মনোযোগ দাও। অন্যের জিনিসের প্রতি আবেগী হয়ে নিজের মনকে ছোট করবে না। কারণ যখন তুমি স্বামীকে তার সামর্থ্যের বাইরে কোনো জিনিসের জন্য চাপ দেবে, তখন কিন্তু তার ভালো চরিত্রে থাকা কঠিন হয়ে যায়, যা তোমাদের সংসারে অশান্তি ডেকে আনবে। সবসময় হালাল রুজি আর বরকতের কথা মনে রাখবে।
চেষ্টা করব মা, তোমার কথাগুলো বেশ গভীর, কিন্তু এখন কি করব? ও তো খুব রাগ করেছে। স্বামী স্ত্রী সম্পর্ক একটা গাছের মতো, যত্ন করলে তা সুন্দর ফল দেবে, আর অবহেলা করলে শুকিয়ে যাবে। এখন তোমার উচিত শান্ত মাথায় ওর সাথে কথা বলা, অভিমান কমিয়ে আনা। দেখবে তোমার সংসার সুখের হবে, কোনোদিন ভাঙবে না। ধন্যবাদ মা, তোমার কথাগুলো আসলেই আমাকে নতুন করে ভাবতে শেখালো। মনে হচ্ছে আমারই ভুল হয়েছে। কি করব এখন? ওকে একটা ফোন দেব? হ্যাঁ, কল দিয়ে শান্তভাবে কথা বলো। বলো, চলো দুজনে বন্ধু হই, চলো বদলে যাই। ও বুকেরই সব কষ্ট হাতে সরিয়ে চলো